নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা আলোচনা করব জেমিনাই অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে। মঙ্গল কেতুর উপরে চতুর্থ দৃষ্টি দেবেন, কি হবে তাতে? দিতেই পারে, কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল সফলতা ভাবের অধিপতি গ্রহ। সেই মঙ্গল আপনার দ্বাদশে, দ্বাদশ মানে কি খারাপ, দ্বাদশ মানে ব্যয়, ইনভেস্টও দ্বাদশ থেকে দেখা হয়। দ্বাদশ মানে হসপিটাল, আবার বিদেশও দ্বাদশ থেকে দেখা হয়। তাহলে দ্বাদশ মানেই নেগেটিভ নয়, আপনি দূরে যাবেন, দ্বাদশ তো লাগবেই। তৃতীয় ভাবে আগে থেকে কেতু ওত পেতে বসে আছে। কেতুর সিগনিফিকেশন বলবো, তবে কেতু এই যে তৃতীয় ভাবে আছে, তৃতীয় ভাব খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার পরাক্রম, আপনার যোগাযোগ এবং ছোট ভাই বোনের ঘর হচ্ছে তৃতীয় ভাব। কেতুর তো কোনো নিজস্ব হাউস নেই, কোনো ঘর নেই কেতুর। তবে এই রাশিটিতে কেতু কিন্তু শক্তিশালী, কারণ মূল ত্রিকোণস্থ হয়। যদিও রবি, আমরা তো 20 জুন থেকে 2 আগস্ট কথা বলছি, রবি এই সময়ে আপনার রাশিতে থাকবে 15 জুলাই পর্যন্ত, এবং তারপরে আপনার দ্বিতীয় অর্থাৎ অর্থভাবে অবস্থান করবে রবি। এই সময়টা আপনার জীবনে একটা বিশেষ সময়। না, কোনো ভয় দেখানোর জন্য এই সময়টাকে আমি ডিটেলস অ্যানালাইসিস করছি না। আমার উদ্দেশ্য আপনার ভিতরের পোটেনশিয়ালিটিটাকে যাতে আপনি সর্বসম্মুখে নিয়ে আসতে পারেন। আপনি কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবেন, আপনার একটা ধারণা রাখতে হবে। রাস্তায় যখন আমরা বেরোই, যদি জানতে পারি যে অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে, আমরা কিন্তু অন্য কোনো রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছতে পারি, কিংবা একটু সতর্কে থাকতে পারি যাতে ওই জায়গায় গিয়ে আমরা সমস্যায় না পড়ি। কেতু মঙ্গলের কম্বিনেশন, মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে, মিথুন রাশির একটা অগ্নি পরীক্ষার সময়, একটা পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। বিশ্বাস রাখুন বুকের ভিতর, প্রত্যয় অনুভবে, জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী তুমিই হবে। দেখুন, আমি একটা কথা বলে দিই, এই যে মিথুন রাশি একসাথে অনেক কাজ করতে পারে, দে আর মাল্টিটাস্কার। কিন্তু এই 44 দিন আপনি মনে করতে পারেন আপনার কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনি ভাবছেন অনেক রকম ভাবে, ইউ হ্যাভ দ্য পোটেনশিয়ালিটি টু মেনি থিংস, টু ডু মেনি থিংস, আপনি অনেক কিছু করতে পারেন, সেই যোগ্যতা আপনার মধ্যে আছে, কিন্তু আপনি খরচ নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনার এমনিতেই ডুয়ালিটি, আরো যেন ডুয়াল চিন্তাধারা আপনার বেড়ে যাচ্ছে এই সময়। দেখুন, মঙ্গল ও কেতুর কারো কথা বুঝতে হবে আমাদের সবার আগে। রাশিচক্রে মঙ্গল কি সিগনিফাই করে? শাস্ত্রে বলছে ধরণী গর্ভ সম্ভূতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমারাং শক্তি হস্তাঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। মঙ্গল হচ্ছে ধরণীর পুত্র, ভূমিপুত্র। মঙ্গল শক্তিশালী কুমার, কারণ স্ত্রী বিলাসে শক্তি ক্ষয় হতে পারে। মঙ্গলের ধারণা এটা। মঙ্গল প্রবল শক্তিশালী, অতন্দ্র প্রহরী, রাত জেগে পাহারা দিতে পারে। তিনি দেবসেনা, রাজা সেনার কাছে সব থেকে বেশি নিরাপদ, তাই না? সেনাপতির কাছে সব থেকে বেশি নিরাপদ। তাই তো রবি গিয়ে তুঙ্গ হলো সেই সেনাপতি মঙ্গলের প্রথম ঘরে। প্রশ্ন হলো, মঙ্গল শত্রু দমন করতে পারে, ঋণ মুক্তির জেদ মঙ্গল দেয়, অতিরিক্ত এনার্জি মঙ্গল দেয়, অতিরিক্ত সাহস মঙ্গল দেয়। ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে গিয়ে বিপরীত রাজযোগ তৈরি করছে, আপনার খরচের জায়গাকে উগ্রতার সাথে বাড়াতে পারে। মনে হতে পারে এটাই খরচ করব, ওটাই খরচ করব, সেটাই খরচ করব, বাট আমি বলবো আপনার খরচে লাগাম দিতে হবে আপনাকে। কেতু মানেই শুধু বিচ্ছিন্নতা নয়, ইট ইজ আ রং কনসেপ্ট। তবে কেতু বিচ্ছিন্নতাকেও রিপ্রেজেন্ট করে। কেতু ধোঁয়াশা, গভীর গভীর কিছু, সামাজিক যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষেত্রে কেতু ওস্তাদ, তবে প্রচুর জ্ঞানী। তৃতীয় ভাবে বসার কারণে এই সংযোগ আপনার পরাক্রম, আপনার চারপাশের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে একটা উদাসীনতা তৈরি করেছে। আপনি দেখেছেন খেয়াল করে, যে মানুষগুলো আপনাকে পূর্ণাঙ্গ সাপোর্ট করত, আজকে তারা সাপোর্ট করে না আপনায়। দেখুন, শাস্ত্রে বলছে কুজবৎ কেতু, মানে কুজের মতোই কেতুর আচরণ, অগ্নিবৎ আচরণ। কুজ মানে কি? মঙ্গল।
তাই দ্বাদশের মঙ্গল যখন তৃতীয়স্থ কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এক সূক্ষ্ম অথচ গভীর বিস্ফোরক যোগের কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। এই সংযোগে আপনার কি হতে পারে? হঠাৎ করে খরচ বেড়ে যেতে পারে, বাজেটকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে এই ট্রানজিট। তৃতীয় ভাব হলো ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশী। তৃতীয় ভাবে কেতুর অবস্থান হুট করে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি করে দিতে পারে। সো আপনাকে সতর্ক হতে হবে। কি বলছি, যেটা বলছি তারা বুঝছে তো? আমি তো বলছি, তারা বুঝছে তো? ইট ইজ ইম্পর্টেন্ট। সম্পর্ক ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, ইম্পর্টেন্ট। রাতে ঘুমের ব্যাঘাত ঘটা কিংবা গভীর রাতে কোনো অজানা দুশ্চিন্তায় মন চঞ্চল হয়ে যেতে পারে, অনিদ্রার শিকার হতে পারেন আপনি। প্রবণতা বাড়তে পারে আপনার পুরনো কোনো ডিজিজের, যেটা আগে ছিল হঠাৎ করে বাড়তে পারে। আইনি কোনো ঝামেলা বা কোর্ট কাচারির বিষয়ে আকস্মিক একটা মোড় আসতে পারে, যেখানে আপনাকে অত্যন্ত ঠান্ডা মাথায় পা ফেলতে হবে, আমি বলে দিচ্ছি। আপনার সাধারণত বুদ্ধির জোরে সব পরিস্থিতি আপনি সামলে নিতে পারেন, কিন্তু এই 44 দিন কোনো আবেগকে গুরুত্ব দেওয়া যাবে না। কোনো আবেগের বশে কাউকে টাকা ধার দেবেন না, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় শূন্য। মঙ্গলের চতুর্থ দৃষ্টি ও তৃতীয় ভাবের একটা কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আমি বলে দিই, মঙ্গল তো ব্যয়পূর্ণ দৃষ্টি দেবে না, দ্বাদশে বসে আছে, কিছুটা পূর্ণ দৃষ্টি তৃতীয় ভাবে কেতুর উপরে থাকছে। আপনার গোপন কথা, পরিকল্পনা হুট করে বাইরে প্রকাশ করলে জানবেন মহা বিপদ। আপনার শত্রুরা এই দুর্বলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করতে পারে। যারা মিডিয়া কর্মী আছেন, লেখক আছেন, যারা অনলাইন ব্যবসার সাথে যুক্ত, তাদের এই সময়ে কোনো বার্তা বা ইমেল পাঠানোর আগে দুবার ভাবা উচিত। বাণীর একটি ভুল অর্থ, আপনার একটা বাণী, আপনার একটা কথা, তার একটা ভুল মানে বেরোতে পারে। অনেক মানুষ ভুল বুঝতে পারে আপনাকে। কোনো ছোট ভ্রমণের পরিকল্পনা থাকলে তা শেষ মুহূর্তে বাতিল হতে পারে, অথবা ভ্রমণে গিয়ে বাড়তি কোনো ঝামেলার মুখোমুখি হতে পারেন আপনি। তাই ভ্রমণ করার ক্ষেত্রে সাবধান। রবি থাকবে রাশিতে, পরে যাবে দ্বিতীয়। 15ই জুলাই পর্যন্ত রাশিতে থাকছে, কেতুকে কানেক্ট করছে রবি মঙ্গলের সাথে। কিভাবে? মঙ্গলের দৃষ্টি কেতুতে, কেতু সিগনিফাইং সান পজিটেড ইন ইয়োর অ্যাসেন্ডেন্ট, তাই না? আপনার লগ্নে বা মুন সাইনে বসে আছে। আমি বলে দিই, আপনার পরাক্রমের অধিপতি হলো রবি। তাই তো 15 জুলাই পর্যন্ত যে সিচুয়েশন, এই সময় আপনার ব্যক্তিত্বে একটা রাজকীয় তেজ থাকবে, হিংসা করবে বহু মানুষ আপনার এই তেজটা। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তকে সবাই সম্মান জানাবে, মাথা গরমের টেন্ডেন্সি থেকে দূরে থাকতে হবে আপনাকে। রবি যখন তারপরে আপনার দ্বিতীয় ভাবে যাবে, তখন আপনার পুরো ফোকাস চলে যাবে সঞ্চয় এবং পরিবারের দিকে। দ্বাদশে মঙ্গল থাকার কারণে আপনার আয় ভালো হলেও সঞ্চয়ের ক্ষেত্রে কিছুটা টান পড়তে পারে। তবে পৈতৃক সূত্র থেকে সম্পত্তি পেতে পারেন, গুপ্ত কোনো সম্পত্তি পেতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে দাদা এত কঠিন পরিস্থিতি, ভেঙে পড়বো না তো? ভেঙে হয়তো সাময়িকভাবে পড়তে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনি মিথুন রাশি। আপনাকে হারাবে কে? আপনাকে কেউ হারাতে পারবে না। রবির তেজ আপনাকে সঠিক পথ ঠিক দেখিয়ে নিয়ে যাবে। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নিজস্ব নক্ষত্র। এই সময় অপ্রয়োজনীয় খরচ এবং আইনি জট থেকে নিজেকে দূরে রাখুন। শারীরিক ক্লান্তি বা চোখের সমস্যায় ভুগতে পারেন, যত্ন নিন শরীরের। আদ্রা নক্ষত্র হঠাৎ করে বিভ্রান্তিমূলক কোনো সিদ্ধান্ত নিতে পারেন। বড় কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিন। বৃহস্পতির নক্ষত্র হওয়ায় কিছুটা স্বস্তি পাবেন পুনর্বসু। আধ্যাত্মিক কোনো কাজে যুক্ত হতে পারেন, দীর্ঘদিনের পাওনা টাকা ফেরত আসতে পারে। একটু দান ধ্যান করলে দ্বাদশে মঙ্গলের অশুভ প্রভাব অনেকটাই আপনার মিনিমাইজ হবে। দেখুন, মঙ্গল এবং কেতুর এই যে সংঘাত আপনার গতিকে থামানোর জন্য নয়, তবে আপনাকে আরো বেশি বিচক্ষণ, পরিপক্ক তোলার জন্য একটি সুযোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের ছেলে মানুষের সরলতার সুযোগ নিয়ে যারা পেছনের দরজা দিয়ে ক্ষতি করতে চাইছিল, এবার তারা নিজেরাই নিজের জালে জড়িয়ে পড়বে। আপনার নীরবতাই হবে তাদের জন্য সব থেকে বড় শাস্তি।
মিথুন রাশি এই 44 দিন আপনার খরচ বাড়বে, কিন্তু অভিজ্ঞতা পাবেন, মানসিক শান্তি পাবেন, এক অন্য স্তরে পৌঁছবে, যে মানসিক শান্তি আপনাকে আগামী দিনে অনেক বড় সফলতা এনে দেবেন। ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, সুসময় আসছে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত জানাতে আমাকে ভুলবেন না। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।